হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। ঘুম থেকে আমি একটু লেটে উঠি, আর ওঠার পর দেখি মা সকাল সকাল উঠে পুজো টুজো দেওয়া শেষ আর সেন্টারের জন্য রেডি হয়ে গেছে। আর আমি মাকে বললাম, মা আজকে আমি বার পূজা দিব, তা আমি আজকে কিচ্ছু খাবো না, উপবাস আছি। তারপরে মা বলল ঠিক আছে দে। মানে আর আমি সামনের বার যেহেতু দিতে পারিনি পুজোটা, প্রত্যেক বছর আমি দেই পূজাটা, আর ছোট থেকে দেখে আসছি মা এই পূজাটা দেয়। এখন যেহেতু মার বয়স হয়ে গেছে আর নির্জলা উপবাস দিত মা, তারপর আমি তারপর থেকে আমি দেই। এই পূজাটা যেহেতু সন্ধ্যার দিকে দিতে হয়, তাই সারাদিন উপবাস থাকতে লাগে, এর জন্যই আমি দিলাম। কিন্তু সামনের বছর আমি আর দিতে পারি নাই। এই যে পরে দিব এমন করতে করতে কিন্তু প্রত্যেক বছরে দেই আমি। আমি যখন থেকে দেওয়া শুরু করছি তখন থেকে মা দেয় না, আমি দেই, নির্জলা উপবাস থাকি। আর সামনের বছর আমি একটাও দিতে পারি নাই, দিব দেওয়ার হয় নাই। তা সামনের বারের দিনও আমি পূজা দেওয়ার কথা ভাবছিলাম, কিন্তু ওদিকে আমি খেয়ে ফেলছি, পরে আর হলো না। তাই এই বারের দিন একবারে দিবই, এটাই প্ল্যান ছিল। তাই এদিকে আমি চলে গেলাম, বাজার যাচ্ছি। আর ভাইয়ের সঙ্গে, ভাইকে একটা বললাম যে চল, ও যাবে বললাম, পূজার কথা বললাম, তাই দুইজন মিলে যাচ্ছি ফলমূল নিয়ে আসার জন্য। আর এদিকে দোকানের মধ্যে ফলমূল 5 রকমের ফল নেওয়ার কথা, তারপরে দাম জিজ্ঞাসা করছিলাম জেঠুর কাছ থেকে। আর এই দিনের বেলা বেশি একটা দোকান বসেনি, ওই পাশে একটা বসছে আর এদিকে, তো এখানে থেকে সম্পূর্ণ ফল নিলাম, 5 রকমের ফল অল্প করে নিলাম, ছোট করে এইটা দিলাম, পরে আমি বড় করে দিব, তাই অল্প করে ফলটা নিলাম। আর এদিকে আমার কমপ্লিট হলো ফল নেওয়া, বাড়ি চলে আসতেছি। আর ভাই ওদিকে জয়ন্তী মোড়ে বলে ওর বন্ধুর দেখা পাইলো, ও কয় পরে যাব, তাই ওকে থুয়ে বাড়ি চলে আসলাম। আর এদিকে পূজা যেহেতু করব, তাই পুরো ঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, যতটুকু পারি। আর আমি বেশি কাজ আজকে করব না, যেহেতু সারাদিন উপবাস ছিলাম, তাই যদি পরে খিদে পায় বা জল পিপাসা পায়, এর জন্য আমি সেই রকমভাবেও কাজ করব না, হালকা ঝুলঠুল কিছু পরিষ্কার করলাম। আর এদিকে মা এমনি পূজা দেয়, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এটা মোছামুছি করে পূজা দেয়, আর ঘর ঝাড়া হয়। আর ঝুলঠুলগুলা ওইভাবে ঝাড়া হচ্ছিল না কিছুদিন থেকে, ঠান্ডার জন্য, তাই এটাই পরিষ্কার করলাম আজকে। এদিকে ঠান্ডার জন্য ঝুল কয়েকদিন থেকে ঝাড়া হয়নি, আর ভালোই ঝুল হয়ে গেছে, তাই ঝুলটা আমি ঝাড়লাম, আর অন্য কাজ তো করলাম না, ঝুল ঝাড়া আমার হয়ে গেল। এদিকে বোন আলপনা দিয়েছে, আর এদিকে গণপতি বাপ্পা, মহাদেব, রামলাল্লা, মহাদেব। এদিকে নদীতে স্নান করতে আসি, আর স্নান করে বাড়িতে যাই। আর বাড়ি যাওয়ার পর এদিকে বাইরে আসলাম একটু রোদ্রের মধ্যে, আর কোনো কাজ করছিলাম না আজকে যেহেতু, তাই এদিকে বসে। এদিকে আমরা গাছ থেকে সুপারি পাড়িয়ে নিলাম, কারণ জেঠুদের গাছ বিক্রি করছে সুপারি, ওদের ওদের দ্বারাই আমাদের গাছগুলোর থেকে সুপারিটা পাড়িয়ে নিলাম। আর পূজাটা যেহেতু সন্ধ্যার দিকে দিতে লাগে, তাই এদিকে সুপারি পাড়ানোর জন্য লেট হয়ে গেল আমার পূজাটা। আর এদিকে ফল টলগুলো মা বললো ধুয়ে অন্য কিছু নিয়ে আসতে দিতেছে, আর আমি ফল টল কাটলাম, পূজাটা আমি বসাই দিলাম, যেহেতু পূজাটা আমিই দিব। আর আমি যেহেতু উপবাস আছি, তাই আমি পূজাটা দিব। আর এদিকে সবাই চলে আসছে, সবাই বলতে কাউকে বলা হয় নাই, যে ছোট ছোট বাচ্চা যারা আছে, ভাগ্নি ভাস্তি, ওরাই আসছে। আর বাকি সবাইকে বলাই হয় নাই কাউকে, তাও বলছে যাকে সামনে পাওয়া হয়েছে ওই তাদেরকে বলা হলো। আর ওইভাবে তো করলাম না, ফলমূল দিয়ে দিলাম, সবাইকে বলতেই পারলাম না। পরের গুলোতে একটু বড় করে করব, আর যখন করব তখন সবাইকে বলবো, এর জন্য আর বলা হলো না, এখন পূজা করব।
ভাস্তি ভাগ্নিদের বললাম তোমরাও থাক এখানে পূজার মধ্যে, ওরাও বসলো, আমি পূজা করতেছি। আর এদিকে পূজাটা করলাম। আর আমি তো মানে বার পূজার কথা শুনলে পরে যেখানে হয় না কেন আমি চলে যাই, আমার খুব ভালো লাগে। বার পূজার প্রসাদ মানে পাওয়াটাও খুব ভালো মনে করি, আমি সবসময় মানি, মানে যেখানে রাস্তাঘাটে যেখানেই হয় না কেন আমি প্রসাদ নিবই, আমার খুব ভালো লাগে। আর এদিকে আমি বাড়িতে করি, তোমাদেরকে দেখালাম। আর এবার খুব ছোটো মোটো করে করছি, কাউকে বলিনি, না হলেও বাড়িতে কেউ না কেউ আবার আসে, আবার তো করব, তাই লাস্টেরটা 3 নাম্বার যেটা দিব যেটিও বলতেছে, কিন্তু আমাদেরকে কিভাবে করতে পারবো জানি না। আর দেখি চেষ্টা করি। এমনি যেটি এদিকে চলে আসছে পূজার, এমনি পূজা করব জানে যেটি, আর যেটিকে ওইভাবে বলি নেই, কিন্তু যেটি জানে। আর যেটির সঙ্গে আমি সবসময় প্রসাদ খাওয়ার জন্য যেখানে হোক পূজার কথা শুনলে পরে যেটি আমি যাই, মানে কোনো না কোনোখানে যাব, যেটি জানে, তাই তো চলে আসছে যেটি পূজার কথা। যেটিও পূজা পার্বণ প্রচুর করে, সবসময় ভালোবাসে। এদিকে বোন, ভাস্তি, ভাগ্নি ওরা বসে মানে ওরাই ভিডিওটা আমার করে দিচ্ছিল, ভিডিও করে দিছে আজকে ওরাই। এদিকে বাবা সুপারি ছিল আর যেটিও এখানে বসে আছে। আর এদিকে পুজোতে কাউকে বলা হয় নাই, আর সবাই আসবে, যে যে আসবে প্রসাদ নেবে। পরেরটাও করবো ছোটো মোটো, 3 নাম্বার যেটা করব ওটা বড় করে করার ইচ্ছা, জানি না করতে পারবো কি না। পরে পুরা বাড়ি আবার পাশাপাশি সবাইকে ওইটা করার ইচ্ছা আমার। আর সামনের বছর করি নেই, প্রত্যেকবার করি, সামনের বছর করাই হয়নি পূজা। এখন পূজা কমপ্লিট, মানে পূজা দেওয়া হলো, প্রসাদ তোলার পর উপবাস ভাঙবো। এদিকে অনেকক্ষণ হয় পূজা হয়ে গেছে, তাই প্রসাদ তুলতেছি। প্রসাদ তোলার আগে প্রণাম টুনাম করে প্রসাদ তুলবো। আরে এই যে হাতের মধ্যে 2 হাত দিয়ে খাও, সমান করতে লাগে, বুঝছিস? মনি আসবে, সোজা কর, তুমি তো হাঁস ভালো লাগতেছে, তোর হাঁসটা খুব সুন্দর। হাসিটা আমার খুব ভালো লাগে। আমারও খুব ভালো লাগে, কিউট বাচ্চা। হাতেই আটবে না, হাত ছোট। তোর 2 হাত দে, হাত ধুবি তো, হাত পা সবে ধুতে লাগবে। আগত এটা একটা পূজা রে, হয় গিয়ে আসবে কিন্তু বুদ্ধি এখন। ছাত্র আসবে মনে হয় উনাকে ঠ্যাং ছাত্র কয় আমার 2 হাতে 2 হাত দে। আপেল আছে। এবার ভিজার টাইম। না না না, কি খাবে? কুল খাবে না, কুল শরত পূজার আগে কুল খাবে না, বুঝিস না? ভক্ত ভক্ত কুল খাবে না তো, কুল দিলি কেন? আরে ওনা খাবে না সরা থেকে। কমলা লেবু খান নিচে কড়াই মকমা নেবে, দেখ বাতাস আলে বাতে শুনে বোঝে না রে। গরম মতো শুনছে বাবা পুজোর বাড়ি গেছে, তাহলে কথা ঘটক দেয় আর 16 শুক্র পুজো করিয়া। সবাই আছেন, সবাই জুই কোথায়? আই কাই কাই ঢাকা পড়ছে টুনি। এই যে আমাদের প্রসাদ, আমাদের আজকে ছোট ছোট পূজা করলাম। এদিকে ছোট গুলো এদিকে তো, এদিকে এসো সামনে। ছোট ছোট পূজা করলাম, আর কাউকে বলা হয় নাই পূজায়, কাউকে বলা হয় নাই। এর পরের পূজাগুলো বড়দেরকে নিয়ে করা হবে।
এদিকে ভিডিও করছিলাম, তাই বললাম জেঠি আর কাকুকেও ভিডিওই নেই। তাই কাকু তো ওই পাশে ব্যস্ত কথা বলতেছিল, আর জেঠিকে আমি ভিডিওর মধ্যে নিলাম।